ঢাকা শহরে আজকে ৭.৫ মাত্রার একটা ভূমিকম্প হলো। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, কতগুলো বিল্ডিং সেখানে ধসে পড়বে, কী পরিমাণ মানুষ সেখানে মারা যাবে আপনি কি জানেন? কল্পনা করুন, রাত 11টা বাজে, ঢাকা শহরের বেশিরভাগ মানুষ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ আপনার বিছানা কাঁপতে শুরু করলো। প্রথমে মনে হলো মাথা ঘুরছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভবন দুলতে শুরু করবে, বিদ্যুৎ চলে যাবে, লিফট আটকে যাবে, রাস্তায় মানুষ চিৎকার করতে করতে বের হয়ে আসবে। আর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই ঢাকা শহরের হাজার হাজার বিল্ডিং ধসে পড়তে পারে। প্রশ্ন হচ্ছে, ঢাকায় সত্যিই যদি 7.5 মাত্রার একটি ভূমিকম্প হয়, সেই ক্ষেত্রে কি হবে? কয়েকদিন আগে ভেনেজুয়েলায় পরপর 2টা ভূমিকম্প হয়, একটা 7.2 মাত্রায় আর একটা 7.5 মাত্রার। সেই ভূমিকম্প 2টা এতই মারাত্মক ছিল, এতে দেশটির রাজধানী সহ আশেপাশের বেশ কয়েকটা শহর বেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেইখানে কমপক্ষে 50,000 থেকে 1 লক্ষ মানুষ মারা যাওয়ার মতো একটা ঘটনা উঠে আসবে। সবাই যেটা আইডিয়া করতেছে, সঠিক নাম্বারটা এখনও জানা যায়নি, বাট এই সংখ্যাটা লাখও ছাড়িয়ে যেতে পারে। সেখানকার যেসব ভিডিওগুলো আমাদের সামনে আসতেছে, ভিডিওগুলোতে এমন মর্মান্তিক দৃশ্য দেখা যাচ্ছে যা কল্পনারও বাইরে। মানুষ লিফটে আটকা পড়ে আছে, মানুষ রাস্তায় বের হয়ে আসতেছে, কত মানুষ ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে, যাদের উদ্ধার অভিযান এখনো চলমান আছে। সেই দৃশ্যগুলো ভাই চোখে দেখার মতো না, এমন একটা অবস্থা সেইখানে। কিন্তু এই সকল ঘটনা দেখার পরেও আমরা নিজেরা কতটুকু সতর্ক অবস্থায় আছি? বিশেষজ্ঞরা বহু বছর ধরে ভাই সতর্ক করে আসতেছে যে ঢাকা পৃথিবীর অন্যতম একটা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ মেগা সিটি। ঢাকা শহরে অনেক ভবন নির্মাণ করা হয়েছে ভূমিকম্প সহনশীল নকশা ছাড়া, আবার বেশিরভাগ ভবনেই পারমিশনের বাইরেও অতিরিক্ত তালা অ্যাড করা হয়েছে। পুরান ঢাকার দিকে তাকালে এরকম কয়েকশো ভবন পাওয়া যাবে যেগুলোর মেয়াদ আসলে শেষ হয়ে গেছে, অর্থাৎ অনেক আগের ভবনগুলা। আবার সেসব এলাকার রাস্তাঘাট এতই পরিমাণে সরু, কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে উদ্ধার অভিযান চালানো অলমোস্ট ইম্পসিবল। এখন কেউই নিশ্চিত করে বলতে পারে না ভূমিকম্প হলে কতগুলা ভবন আসলে ধসে পড়বে। ভূমিকম্পের সময় হওয়া ক্ষয়ক্ষতি বেশ কিছু জিনিসের উপরে নির্ভর করে। সেখানে থাকে ভূমিকম্পের মাত্রা, কেন্দ্রস্থলের অবস্থান, গভীরতা, মাটির ধরন, ভবনের গুণগত মান। কিন্তু যদি 7 থেকে 7.5 মাত্রার একটা ভূমিকম্প ঢাকা শহরে আঘাত হানে, তাহলে বিশেষজ্ঞরা যেটা বলছেন, কয়েক হাজার ভবন এতে ক্ষতিগ্রস্ত হবে আর কয়েক লাখ মানুষ ক্ষতির সামনে পড়বে। ভূমিকম্পের থেকেও অন্যতম বড় একটা সমস্যা ফেস করা লাগবে ভূমিকম্পের পরে, অর্থাৎ উদ্ধার অভিযানের সময়। কারণ রাস্তাঘাটগুলো বেশিরভাগ এলাকাতে এতটাই সরু যেখানে উদ্ধার অভিযান চালানোটা প্রায় অসম্ভবের কাছাকাছি হয়ে দাঁড়ায়। আর বিল্ডিংগুলা পরিকল্পনার বাইরে যে, অর্থাৎ সেফটি মেজারমেন্টগুলা ইগনোর করে যেহেতু তৈরি করা হয়, সেইখানে এমার্জেন্সি এক্সিট বা এই ধরনের কোনো ফ্যাসিলিটি তো থাকেই না। আর ভেনেজুয়েলায় হওয়া রিসেন্ট এই ঘটনাটা আমাদের আবার মনে করিয়ে দেয়, প্রাকৃতিক দুর্যোগ কাউকে সতর্ক করে আসে না। আপনার মতে ঢাকা শহরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা কোনটি, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন।